সকালবেলা ১ কাপ ধোয়া ওঠা গরম গরম চায়ের সাথে তোমাদের সকলকে জানাচ্ছি সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। শীতকালের দিনগুলো ভীষণভাবে স্পেশাল হয়। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ শুরু করে দিলাম। একটু চা খেয়ে নিয়েছি, তারপরে এদিকে দেখো বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। মানে ওই চা খাওয়ার পর যেটুকুনি বাসন টাসন হয় সেইগুলো। আমাদের রান্নার ভিডিও শ্যুট আছে, তো যত তাড়াতাড়ি ঘরের কাজ কমপ্লিট করে তারপরে সব গুছিয়ে গাছিয়ে ছাদে নেওয়া যায়। আজকে প্রথম দিন তো একটু খিচুড়ি পাকিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি। সুন্দর টাটকা ধনেপাতা পুরো আমাদের জমির থেকে তুললাম, আমার ছাদ বাগান। চলো। ঠিক আছে। প্রথম দিন রান্না হবে, তেল নুন যা যা লাগবে সব এক এক করে নিচ থেকে ওপরে আনতে হচ্ছে। মানে বলতে পারো রান্নাঘরটাকে নতুন করে আবার সাজাচ্ছি আমরা। আর এদিকে ছাদে চলে আসলাম, বেশ ভালো লাগে, ঠান্ডার মধ্যে হালকা হালকা হাওয়া দেয়। আর এই দেখো রোদও রয়েছে বেশ খানিকটা। তো এদিকে আমরা শ্যুটটা করছিলাম, তো কোয়েল একটু এসেছে, মানে আমাদের দুজনেরই শ্যুট লাগবে। তো আমি কোয়েলকে বললাম তুই একটু করে দিবি, তো বলছি ঠিক আছে করে দিচ্ছি। আর মা এদিকে কাঠকুটো যা জ্বালানি সব জোগাড় করছে, আমি এদিকে নিচের থেকে নুন হলুদ তেল লঙ্কা মানে যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে আসলাম। আর এবার সমস্ত কিছু কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই তো রান্নাটা কমপ্লিট, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব করে নেব। আর একটা রান্না হলে হয়ে যেত তাড়াতাড়ি, তো আজকে লিস্টে দুটো রান্না রয়েছে, যে কারণে একটু লেট হয়ে যাচ্ছিল। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি আর মা চেষ্টা করছিলাম করার। এদিকে আমি গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে একটা ভিডিও শ্যুট করলে পুরো প্রপার একদম মশলা বাটা কোটা সমস্ত কিছু দেখাতে হয়, তো এটা তো একটা ব্যাপার রয়েছেই। আমি হুটহাট করে কোনো কিছু অ্যাড করে দিতে পারি না। আর এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে। তো বাইরে থেকে কেউ একজন ডাকছিল, তো আমি ওই জন্য আবার দেখলাম যে কেউ ডাকছে কিনা, তো দেখলাম যে না, আশপাশ থেকেই আর কি কে যেন কাউকে ডাকছে। তো আমি এদিকে কোয়েলকে দেখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে ভিডিওটা করতে হবে। ও বেশি না, ও একটুখানি শুধু একটা ক্লিপস আমার আর মায়ের দুজনে আমরা বসে মানে আর কি কাটাকুটি করছি, সেটার একটা ক্লিপস তুলে ও চলে যাবে, যেহেতু ও পড়বে ওই জন্য। আর বাদবাকিগুলো আমি তুলে নেব। তো এই তো আমরা তিনজনে মিলে আমাদের কাজটা কমপ্লিট করছি। আর মায়ের দিকে উনুন জ্বালিয়ে দিচ্ছে। তাই বলছিলাম যে দেখো মা কত সহজে উনুন জ্বালিয়ে দিতে পারে, কিন্তু আমি উনুন ধরাতে গেলে আমার কতটা সময় লাগে। আসলে অভ্যাস আছে, মা তো আগে কাঠে প্রচুর রান্না করেছে, আর আমি তো সেভাবে অনেক রান্না করিনি, ওই বিয়ের আগে যেটুকুনি আর কি রান্না করার। তাও তো বিয়ের আগে আমি রান্না সেভাবে করিই নি, মানে ওই ভাত টাত গরম করার জন্য একটুখানি জ্বালানি করতাম, তাও আমাদের এই কাঠ দিয়ে জ্বালানি হতো না, আমাদের ওই যে অন্য খড় টড় এই সমস্ত দিয়ে জ্বালানি হতো। তারপর ওই যে তোমাদেরকে বললে অনেকে চিনতেও পারবে না, তো যাই হোক। আর এদিকে দেখো আজকে কচুর একটা রেসিপি হবে। রান্নাটা যদিও অলরেডি তোমরা পেয়ে গেছো, এই তো কোয়েলের শ্যুট হয়ে গেছে, ওকে বললাম তুই চলে যা, ওকে শুধু একটুখানির জন্যই রেখেছিলাম আর কি। চ্যানেলে শ্যুট হচ্ছে, তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছি। আর মানে একটা রান্নাঘর পুরো সেট করে আজকে সমস্ত কিছু আনলাম এখানে। সমস্ত কিছু বলতে ওই যে আর কি যা যা লাগে রান্না করতে, মা ওখানে রান্না চড়িয়ে দিয়েছে, নুন হলুদ তেল সব লেগেছে। আর এখানে আমাদের রান্নার শ্যুট হচ্ছে, সব কিছু অগোছালো দেখতেই পাচ্ছ। এখন বাজে একটা, দুটো রান্না আজকে শ্যুট করব। একটা হচ্ছে কচু আর একটা শাক পাতা, তোমাদের পরে সেগুলো দেখাবো, আমি ভিডিওতে শেয়ার করব আর কি, বুঝেছো। আর এই রান্নাটা একটা রান্না বসিয়ে দিয়ে আমি নিচে গিয়ে ভাত বসিয়ে আসবো, কারণ আমাদের কড়াই কেনা হয়নি তো, তাই এখানে ভাতটা রান্না করতে পারবো না। না সরি, হাঁড়ি কেনা হয়নি, ভুলভাল বলি, হাঁড়ি কেনা হয়নি আমাদের এখনো, কড়াই কেনা হয়েছে। ভাতটা নিচে করতে হবে, পরের মাসে কড়াইটা মানে হাঁড়িটা কিনে নেবো। এটা ব্লগ। কিরে তুই কি ভিডিও করতে এসেছিস আমার সাথে? হ্যাঁ, আমার সাথে ভিডিও করতে এসেছে। আমাদের একটা রান্না কমপ্লিট হয়েছে, আর এবার আরেকটা রান্না হবে। এই যে মা শাক ধুয়ে নিয়ে আসলো, বাছলাম,
শাক হবে, শাক। এই দেখো, কি রে অবস্থা, যাবি? একটু কলা পাতায় খাওয়া দাওয়া করবো, ওই জন্য একটা বড় কলা পাতা নিয়ে আসা হয়েছে। এইখানে বেশ সুন্দর করে বসে সবাই মিলে তারপরে খাবো। বেশ একটা কীভাবে কলা পাতায় খাচ্ছি। আমার যে সমস্যাটা হয়ে গেল সেটা হচ্ছে মাইক্রোফোনটা খুব সুন্দর আসছিল ভিডিও, কিন্তু মাইক্রোফোনের যে একটা না ভেঙে গেছে, ভেঙে আমার হাতে চলে এসছে। এখন ঘরে এক্সট্রা আছে। রান্না হয়ে গেছে, দৌড়ে গিয়ে ঝটপট করে স্নান করলাম, ছাদে আসলাম ফুল এই যে ঝুড়ি নিয়ে ফুল তুলবো বলে। কিন্তু এখন না, শীতকাল তো ফুল সেরকম একটা ফুটছে না, মানে ওই জবা টবাগুলো সেরকম একটা অনেক ভালো ফুটছে না, দুটো একটা করে ফুটছে। যেমন এখানে একটা সাদা জবা ফুটেছে, আর একটা হচ্ছে লক্ষ্মী জবা। বেশি ফুল ফুটছে না এখন, ওই গাঁদা টাদার এই সমস্ত সময় তো এখন আর ফুল সেভাবে ফুটছে না। চল, আমাদের আবার খাওয়ার মানে আর একটু শ্যুট বাকি আছে, সেটা তোমরা দেখে নিও ওখানেই। এই আর কি। আর মা ওদিকে জল গরম বসিয়ে দিয়ে গেছে, হয়ে গেছে সব রান্না বান্না। লাস্টে বোধহয়, ও না, জল গরম না, সে কোথার থেকে ঘাসের বীজ জোগাড় করেছে, ঘাসেরও বীজ, বুঝেছো, জোগাড় করে, মানে আছে হয় সে তো জানি, মা আবার সেগুলো জোগাড় করে নিয়ে এসেছে, কোথার থেকে কিনে নিয়ে এসেছে, এনে ওই জালে বসিয়েছে, ওই মনে হয় গাছে দেবে। কত যত্ন গাছেদের, হায় ভগবান। আজকে ঠিকঠাক করে ভিডিওটা আমি শ্যুটই করতে পারলাম না, কালকে থেকে আরও সকাল সকাল উঠে, তবে মানে অনেক সকালে ওঠার পরেও আমার এই পরিস্থিতি, আরও সকালে উঠতে হবে। তবে এই গাছটা কি যে দারুণ লাগছে, যদি কাটিং করে দিতাম না আরও সুন্দর হতো গাছটা। এই গাছগুলো সব এখানে রেখেছি। ফুল বলতে এই ফুলগুলো এখন ফুটছে, যাক যেটুকুনি আছে ঠাকুরের চরণে একটু দিতে পারলেই হলো। এই দুটো, ওই যে দুটো ফুটেছে, আর সব রান্না হয়ে গেছে। এই যে মা যে ঘাসের বীজ ফোটাচ্ছে, এই দেখো, এই দেখো, দেখেছ কি জিনিস। আর এখানে সব রান্না করে রেখে গেছে, কলা পাতায় খাওয়া হবে, কলা পাতা ওই জন্য আর কি আনা হয়েছে। সূর্য দেবতা মাঝ আকাশে, মধ্য গগনে। এই ফুল বেশি তুলবো না, এই 2-3টে করে প্রতিদিন তুলি, আবার ফোটে। যেদিন কোনো ফুল ফোটে না সেদিন আমার এই সাদা ফুলটা ফোটে। এই দেখো, এই সাদা ফুলে আমার হয়ে যাবে আজকে পুজো। এই একটা, এটা হচ্ছে লক্ষ্মী জবা, কালারটা কি মিষ্টি, সুন্দর কালার। আর এই দেখো আমাদের গোলাপ গাছে এখন পুরো গোলাপ গাছে গোলাপ ভর্তি থাকবে শীতকাল পুরো জুড়ে, দেখেছ? এই দেখো, একটা তুলে নিয়ে যাই, এটা ঝরার সময় হয়ে গেছে, ঠাকুরের পায়েই যাক, তাই না? এই যে কত সুন্দর কালার, এই দেখো, এই একটা, আর একটা সাদা জবা আছে। এই যে এই গাছটায় ফুল কুড়ি এসছে অনেক, তবে এখনও আজকে ফুটবে না, 2-1 দিন পরে হয়তো ফুটবে। আর এদিকে এই গাছটাতেও এই ফুলগুলো কালকে ফুটবে সব। এই যে একটা, দুটো, এখানে একটা, 3-4টে আর কি ফুটবে কালকে। তবে সকাল সকাল না আসলে পেস্তাবাবুর পেটে চলে যাবে। আর আমার এই রাবার গাছটা দেখো, এখানে বসিয়েছিলাম, সুন্দর হচ্ছে। তবে এই গোড়া দিয়ে না অনেক ছোট ছোট অনেক চাল কুমড়ো কুমড়ো কী সব মা লাগিয়ে রাখে, সেই চারা বেরিয়েছে। না না, ওইটা একটা দুধের মিষ্টি। এই যে আজকে হচ্ছে আমার জায়ের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি।
তো যাই হোক ভুলেই গেছিলাম সত্যি কথা বলতে। দিদি এসে মিষ্টি দিয়ে গেল আমাদের সবাইকে। তো এই যে সেটাই এখন খাবো আমরা, আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এই যে দেখো দুজন বসে রয়েছে ঠ্যাং মেলে, একই রকমভাবে বসে আছে দেখো দুজন। আর একজন এইভাবে বসে রয়েছে, ইনিও ঠ্যাং মেলে বসে রয়েছে, শুধু আমার এখানে বসা বাকি। কোয়েলকে ডাকলাম, আয় মিষ্টি খেয়ে যা। আমি মেলে দেবো? না না, কাজ আছে, এডিট করতে হবে এখন। আর মেয়ের তো শরীরটা একটু খারাপ, ওই কালকে রাতে তেল টেল ডোলে মালিশ করে। শুধু তোমার দেখালে হবে না, এখন সবারই, হ্যাঁ একই, সব সব প্যাসেঞ্জারই এক অবস্থা, শুধু বড়দের আমরা বড় বলে তাই, আর ছোট বলে ওদেরটা বেশি বোঝা যায়, এই আর কি। তাই না পেস্তা? তাই তো, তাই তো। মিষ্টি খাবি? খাবি মিষ্টি? খাবি? খাবি তো? উজ্জ্বল বলো বলো। পেস্তা কচু খাবি? হাড্ডি খাবি? মাংস খাবি? না, ও কচু খাবে তো। ভাত খাবি? জল খাবি? মিষ্টি খাবি? এতগুলো বললে হয়? গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা আমি একটু একটা কাজে বেরিয়েছিলাম। কাজে বেরোতে মানে দুটো কাজ ছিল। সেটা হচ্ছে আমার একটা মোবাইল আগের ছিল যেটা দিয়ে ভিডিও করতাম, একটা ভিভোর ফোন। তো ওটা যখন কিনেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফোনটা কিনেছি। যাই হোক, তো ওই ফোনটা আমার বেশ 2 বছর মতো চললো। তারপরে ওটা না লাইন এসে গেছে স্ক্রিনের ওপর। বলেছিলাম না যে মাঝখানে একবার সার্ভিস সেন্টারে গেছিলাম ব্যারাকপুরে, তখন ওরা টাইম বলেছিল ওদের কাছে এখন স্ক্রিন অ্যাভেলেবেল নেই, আর টাইমও নিয়েছে, তবে রেজিস্ট্রেশন করেছিলাম। তো কবে কি করবে জানি না, ডাকবে কবে। তো আমাদের এই লোকালে একটা দোকানে গেছিলাম, উজ্জ্বল বলে যে যাও মোবাইল সারা একটা দোকানে। তো ওই দোকানটাতে আর কি গেছিলাম। তো তোমার ওখানে আর কি দেখাতে গেছিলাম যে কত কি নেবে। তো একই রকম বলছে, যদি একদম নতুন নিতে চাও মানে অরিজিনাল নিতে চাও একই রকম দাম। তবে সার্ভিস সেন্টারে যে ডিসকাউন্টটা দিচ্ছে এরা সেটাও দেবে না অরিজিনাল নিতে গেলে। ওটা যেহেতু 30% ডিসকাউন্ট ছিল, সেটা দেবে না এরা। আর যদি তুমি অন্য রকম নিতে চাও, মানে হয় না অনেক অরিজিনাল হয় না, ওটা ডুপ্লিকেট হয়, তো ওটা ওরকম নিতে গেলে তোমার একটু দামে কম পড়বে। তো এবার সত্যি কথা বলতে আমার এই ফোনটা অনেকটাই দাম নিয়েছিল, তোমরা জানো যখন কিনেছিলাম বলেছিলাম যে প্রায় 80,000 টাকা দাম নিয়েছিল ফোনটা। ভিডিও করার জন্য একটা ভালো ফোনের দরকার ছিল, তখন কিনেছিলাম। তো অনেকেরই মনে থাকবে 80,000 ব্যাপারটা মনে আছে তোমাদের? তো যাই হোক, তোমার ওই ফোনটা আর কি এখন নষ্ট ঠিকই হয়নি, তবে আমার ভিডিও করতে লাইন্স এসে গেছে, তো ভিডিও করতে অসুবিধা হবে, স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে এই আর কি। ভিডিও দেখা যাচ্ছে না ঠিকঠাক করে, এডিট করতে পারছি না। তো উজ্জ্বল বললো যে ওটা আমিই নিয়ে নেবো তাহলে, যদি ঠিক হয়। তো ওটার জন্যই গেছিলাম। তো আরেকটা যেটা, সেটা প্রায় ওই 5-6 হাজারের মতো চাইছি, মানে যেটা অরিজিনাল নয়। তো ও বললো যে দেখি আমি আরও কয়েক জায়গা দিয়ে খোঁজখবর নিই, তারপরে আমি দেখবো কী করা যায়। আর তারপরে গেছিলাম মেয়েকে নিয়ে, মেয়ের নাচ আছে আজকে। মা, মেয়ে আর আমি 3জনে মিলে বেরিয়েছিলাম। আমি ওকে একটা মানে মোড়ের এখান থেকে পেন্সিল বক্স কিনে দিলাম, ওর এটা পাওনা ছিল জন্মদিনের, তো পেন্সিল বক্সটা কিনে দিয়ে তারপরে একসাথে টোটোতে উঠে আমি মোবাইলের দোকানে নেমে গেছি, আর ওরা নাচের ক্লাসে চলে গেছে। তারপরে বাড়ি এসে আমি এদিকে আমার কাজকর্ম শুরু করেছি, কারণ ওই তো দিনের বেলা সেভাবে একটা কাজকর্ম ঘরের কিছু করতে পারিনি। হ্যাঁ, এমন নয় যে করিনি, করেছি, তবে ওই মনে মানে মন পোষায়নি আমার, এরকম হচ্ছে ব্যাপার। জামা কাপড় পরে রয়েছে, সেগুলো গোছানো হয়নি, ঘরদোরগুলো ঠিকঠাকভাবে মানে মুছেছি, মানে পুরোটা মোছা হয়নি, অর্ধেক ঘর মোছা হয়েছে আজকে। সামনে দিয়ে যেটুকুনি মোছার সেইটুকুনি মুছেছি। তো ওই জন্য এখন ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর ওই ঘরের বিছানাটা পেতে আসলাম। আমি আর মেয়ে রাত্রেবেলা ওই ঘরেই ঘুমাই এখন, জানলা টালনা সব বন্ধ করে, যেহেতু আমাকে রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত এডিট করতে হয়। এবার আমি না ভয়েস টয়েস দেওয়ার থাকে, তো উজ্জ্বলের অসুবিধা হয় ঘুমাতে, আমি চাই একটু শান্তি মতো ঘুমাক। আর মেয়ে তো আমার পাশে ঘুমালে ওর তো একদম ঘুমিয়ে কাদা হয়ে যায়, ও বুঝতেই পারে না। আর আমি জামাটা চেঞ্জ করে নিলাম, যে জামা পরে বাইরে গেছিলাম সেটা পরেই এতক্ষণ ধরে কাজবাজ করছিলাম। জামা কাপড়গুলো তুলে ঘরে রেখে দিলাম, আর ঘরের বিছানা, দুটো ঘরের বিছানা ঝাড়া পাতা হয়ে গেছে। তারপরে দিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। মুছেছিলাম দুপুরে, বললাম যে অল্প মুছেছিলাম, দুটো ঘর আর বারান্দাটা মুছেছিলাম, আর রান্নাঘরটা সকালেই মুছেছিলাম। এইটুকুনি আর কি, সিঁড়িটিগুলো আর ব্যালকনিটা মোছা হয়নি। চা খেয়ে নিয়েছি, চা খাওয়ার পর এবার এই বাসন টাসনগুলো, না চা খাইনি, চা ও আচ্ছা ম্যাম এসেছিলো, ম্যামকে চা করে দিয়েছিলাম, ভুলে গেছি গো। তো সেই বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে যে কেক পায়েস এই সমস্ত একটুখানি রেখে দিয়েছিলাম তোমার ম্যামকে দেবো বলে, সেটাই আর কি দিলাম। আর তারপরে চা করে দিলাম, মাকেও চা করে দিলাম। আর এবার এইগুলো সব গুছিয়ে নেব। আর এই তো বাসনও গোছানো বাকি আছে, বাসন বলতে সকালের বাসন এগুলো,
আর দুপুরের বাসন তো সব ওপরে রান্না হয়েছে, ওপরেই মাজা ঘষা হয়েছে, যেটুকুনি লেগেছে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আবার কিছু কিছু বাসন ওখানে আছে, কিছু কিছু এনে রাখা হয়েছে, মানে বেশিরভাগটাই এনে বা রেখে দিয়েছি, শুধু কড়াই টড়াইগুলো হয়তো আছে। তবে হ্যাঁ, একটা হাঁড়ি কিনলে সব থেকে ভালো হতো, যেটা সেটাই আর কি। তবে হাঁড়িটা এই মাসে কেনা হয়নি, মানে ওই মাসে কেনা হয়নি, দেখি এই আসছে মাসে যদি কিনতে পারি। হাঁড়ি কিনলে কী হয় বলো তো, ভাত হতে বেশিক্ষণ সময় লাগে না কাঠের উনুনে, একদম ঝপ করে হয়ে যায়। আর কাঠের উনুনের বেশ যে কোনো জিনিসের দেখবে স্বাদ খুব ভালো লাগে। মানে শীতকালটা তো চালাই, শীত যেহেতু, গরম নেই, অসুবিধা খুব একটা হবে না রান্না করতে। আর মা রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, রান্না করতে পারে, ওই জাল জাল দিতে অসুবিধা হয় না। আমি রান্না করতে গেলে 14 বার জ্বালানি মানে ফু দিতে হয়, হ্যাঁ, আগুন নিভে যায়। এদিকে মশলা বাটতে গিয়ে কুটতে গিয়ে দেখছি যে এদিকে তোমার আগুন বন্ধ হয়ে গেছে, ধোঁয়া উঠে নাকে মুখে চোখে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। তো এটা তো একটা আমার সমস্যা হয়েই যায়। তারপরেও আমার ইচ্ছা করে মাঝে মাঝে আমি গিয়ে বসে পড়ি রান্না করতে, গুছিয়ে গেছি নিয়ে। আগের বারে যেরকম দেখেছো, যেদিন মা পারেনি সেদিন আমি গিয়ে একা একাই বসে পড়েছি রান্না করতে। তবে এবারটা কী হবে বুঝতে পারছি না, কারণ না কাজ করে উঠতে পারছি না, এত কাজ, এত ভিডিও, সমস্ত দিকে সামলে না আমি সত্যি হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে আমার সমস্যা। ভিডিও শুধু শ্যুট করলে তো হয় না, সেগুলো রাত জাগিয়ে এডিট করা, সেগুলোতে ভয়েস দেওয়া, সেগুলো একদম প্রপারভাবে যে সেগুলো ঠিকঠাকভাবে এডিট হচ্ছে কিনা সেটাও দেখা, তো সমস্ত কিছু রয়েছে। এই সমস্ত কিছু করতে গিয়ে আমি আমার ভ্লগটাই হয়তো দেখা গেল কোনো দিন এডিট করে ঠিক টাইমে দিতে পারলাম না, এরকমটাও হয়ে যায়। তো যাই হোক, দেখো এদিকে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম। আর এবার যাব ঘরে, চা খাবো একটুখানি। তার আগে ঘরে জানলা দরজাগুলো বন্ধ করে দেবো। উজ্জ্বল বলছে জানলা দরজাগুলো একটু বন্ধ করে দিয়ে যাও, হাওয়া আসছে। কাচের তো মানে কেমন একটা যেন সেই বাষ্প হয়ে মানে কেমন একটা যেন হয় জানো তো, ঠান্ডা ঠান্ডা মনে হয় আসছে, হাওয়া আসছে, এরকম একটা ব্যাপার মনে হয় মাঝে মাঝে। এটা আমরা ফিল করি বিশেষ করে শীতকালের সকালবেলাটায়। একদম কুয়াশা যখন থাকে তখন পুরো কাচে হাত দিলে বোঝা যায় যে জল জল একটা ব্যাপার থাকে। তখন তো আমি কম্বল বা চাদর বা কাঁথা কিছু একটা দিয়ে দিই। তো দেখো এদিকে চা করে নিয়েছি, আর মেয়ে তো নাচের ক্লাসে গেছে, আর স্যার এসেছে পড়াতে। তো কোয়েল পড়ছে, আর একটা মেয়ে আসে, দুজন পড়ছে স্যারের কাছে। আজকে আমার মেয়ে পড়তে পারেনি কারণ ও গেছে। আর এই তো আমি চা নিয়ে বসেছি, আর এই যে পেস্তা আমার পাশে এসে বসেছে বলে ওকে একটা বিস্কুট দিলাম। তো এমনভাবে বিস্কুটটা খেলো, আমার খুব হাসি পাচ্ছিল, তো ওই জন্য আর কি হাসছিলাম। তো চা খেয়ে তারপরে রাতের একটু রান্না জোগাড় যন্ত্র রয়েছে। এখন প্রায় বাজে তোমার 8:15 হবে। তো ভাবলাম যে না, সব কাজ হয়ে গেছে, এখন একটুখানি চা খেয়ে নিই। চা যেহেতু করেছি, আর রচাটাই এখন আস্তে আস্তে খাবো ভাবছি। আর উজ্জ্বলপুরও তো মানে দুধ চা ছেড়ে দিয়েছে, ও বলছে এখন দিয়ে রচাই খাবো। সকালে যখন খাওয়া হচ্ছে তখনও রচাটাই খাওয়া হচ্ছে, একটু আদা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর কফি তো আমি 1-2 দিন খেয়েছিলাম, তো কফি খাওয়া, আমার যে থাইরয়েড আছে, কফিটা না খাওয়াটাই ভালো। তো ওই জন্য আর খাবো না, ভেবেছিলাম একটু কফি কিনে আনবো বড়, মানে ওই যেরকম হয় না, কিনি না প্রত্যেক বছর ওরকম। তবে পরে দেখলাম যে না, কফিটা না খাওয়াটাই আর কি খাওয়া উচিত না আমার। খেলেও ধরো খুব কম, মাঝে মধ্যে খেলে সেটা আলাদা ব্যাপার, রেগুলার খাওয়াটা উচিত না। ওই জন্য কফিটাও খেলাম না, মানে আনলাম না আর কি। আর এদিকে আলু এনেছিলাম আসার সময় হাতে করে 1 কিলো, ব্যাগ নিয়ে যেহেতু যায়নি ও মা, তার মধ্যে দেখছি 2-4টে আলু নীল হয়ে রয়েছে, মানে সবুজ হয়ে রয়েছে, হ্যাঁ, যেগুলো রান্না করতে গেলে তাকিয়ে থাকে। আবার কয়েকটা দেখছি ভেতরে সে কেমন কালো কালো হয়ে গেছে, আর কি করা যাবে। তো এদিকে দেখো একটু আলুর তরকারি করব, তার সাথে রুটি করব, আর ভাত আছে, দুপুরের তরকারিও রয়েছে কিছু কিছু, তো হয়ে যাবে। তো এই তো এদিকে আলুটাকে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি বসিয়ে দিয়েছি। এবার এই যে নুন হলুদ দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো, আর একদম মাখা মাখা করে নামাবো এটা। এই আলুটা খুব একটা বেশি ভাজতে হয় না, এরকম করেই আমি তরকারিটা রান্না করি বরাবরই, খেতে খুব ভালো লাগে। ওই আর কি, যেমন করে 5 ফোড়ন দিয়ে আলুর তরকারি করে, একদম কোনো রকম কিছু তেল মশলা কম দিয়ে। তো আলুটাকে দেখো একটুখানি নাড়াচাড়া করে নিলাম সামান্য, দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশিও নয়, খুব কমও নয়, একটু হালকা মাখা মাখা কাদা কাদা হবে ব্যাপারটা, যাতে হালকা একটু ঝোল ঝোল থাকে সেরকম। তো এই তো হয়ে গেছে তরকারি, আলুও সেদ্ধ হয়ে গেছে, ওদিকে আমার আটা মাখা হয়ে গেছে। তো তরকারিটা হলে তারপরে রুটিটা করে নেব, আর তারপরে ওদেরকে খেতে দিয়ে আমার আর একটা কাজ বাকি আছে। তো দেখো এদিকে আলুটাকে ভালো করে না ঘুটে দিচ্ছি, আর একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম, বাজার থেকে কিনে এনেছিলাম, তো সেদিনই কিনে আনলাম না, ওই দিনকারই আর কি। তারপর থেকে আর কেনা হয়নি, ওইটাই ফ্রিজে আছে, আর যেটুকুনি লাগে ছাদে ভিডিও করতে গেলে ছাদের থেকেই তুলে নিই। তো তরকারি হয়ে গেছে,
এবার এখানে আমি বসে বসে আটাটা মেখে নেব, সরি আটা মেখে নিয়েছি, মানে রুটিটা করে নেবো আর কি। তো বর্মশাইকে বললাম যে তুমি আলুর তরকারি হয়েছে, তুমি কি খাবে মানে রুটি দিয়ে? তো আবার আলুর তরকারি হলে ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়ে খেতে ভালোবাসে। আমার আবার মুড়ি দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। রাতে যেহেতু খুব একটা আর কি সেরকমভাবে তোমার ভাত এখন খাই না বা খাবো না ভেবেছি, আমি মা আর কি, যে কদিন পারি, আর যেদিন পারি না সেদিন মুড়ি খেয়ে নিই, বা যেদিন যেদিন দেখি যে না আর কাজ হয়ে উঠছে না, পেরে উঠছি না, সেদিন না মুড়ি খেয়ে নিই। বা যদি সেটাও সমস্যা হয় তখন ওই অল্প করে একদম ভাত খাই, একদম মেপে মেপে যেটুকুনি খাওয়া হয়, দুপুরেও তাই। তো দেখো এই যে আটাটাকে ভালো করে ওই গোল গোল পাকিয়ে নিলাম। এবার সবার জন্য রুটি করে নেব, সবার জন্য ঠিকই নয়, কোয়েল আর মেয়ে ওরা ভাত খাবে, ওদের ভাতটা গরম করে দেবো। আর তোমার দুপুরের ভাত করাই আছে, ওই ভাতটাকেই গরম করে দেবো। আর আমার না গরম লেগে গেছে রান্না করতে করতে। এখন না এই ওয়েদার খারাপ তো, সবারই ঘরে ঘরে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এই সমস্ত হচ্ছে, আমারও গলা ব্যথা হয়েছে, আমার মেয়েটারও শরীরটা খুব একটা ভালো নেই, সবারই মোটামুটি মনে হচ্ছে মাঝে মাঝে জ্বর আসছে এরকম, কিন্তু সেটা কিন্তু নয়, ওই মাঝে মাঝে জ্বর আসছে এরকম ভেবে জ্বরের ওষুধও খেয়ে নিচ্ছি নিজে নিজেই। তো শুধু আমি নই, মাও খাচ্ছে, এরকম হচ্ছে, সবারই হচ্ছে মোটামুটি। আর এখন না রুটি কিছুতেই গোল বানাতে পারছি না, আমার এই তোমার এই ব্যালনটা একদম ভালো না, মানে এটা ট্যাড়া ব্যাকা, যখনই রুটি ঘোরাতে চাই না তখন এটা ঘোরে না, গোল তো হচ্ছেই না, যে কারণে রুটিটা তোমার ফুলছেও না ঠিকঠাক করে। তো এটা তো আর একটা প্রবলেম হয়েছে, মানে খুব কষ্টে আস্তে 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 বেললে তবে হয়তো গোল হয়, তাহলে তাও প্রত্যেকটা নয়। তো যে কারণে দেখো আজকে রুটিগুলো কিন্তু ফুলেও নি, আর রুটি না ফুললে না আমার ভীষণ পরিমাণে মন খারাপ হয়, তখন মনে হয় যে এ বাবা কী ভুল করে ফেললাম, রুটি ফুললো না, মানে ফুলেছে হালকা, সেরকম না, সেরকম ফোলেই, মানে ফোলেনি। তো রুটিটা করে তারপরে বরকে খেতে দিয়ে দেবো। এই রুটিটা একটু ফুলেছে, তাও যখন উল্টাতে গেলাম তখন গেল ফেটে, তা আবার হাওয়া বেরিয়ে গেছে কী অবস্থা। আর এই রুটিগুলোকে ফোলানোর চেষ্টা করছিলাম কিন্তু ফুল ছিল না, কেন জানি না, ওই যে গোল হয়নি ঠিকঠাক করে, বেলা হয়নি, বেলার ওপর একটা ডিপেন্ড করে, আটা মাখার ওপরে ডিপেন্ড করে যে রুটি ফুলবে কি ফুলবে না। আর এবার আমি এদিকে জামাকাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। এই জামাকাপড়গুলো হচ্ছে তোমার গতকালের, তো এগুলো সব মেলে দিয়েছিলাম, কিন্তু আর শুকিয়ে গেছিলো সকালের মধ্যে, কিন্তু আর গুছিয়ে গাছে রাখতে পারিনি। তো এখন এই যে কিছুটা কাজ অনেকটা গুছিয়ে রাখলাম, কালকে সকালে না চাপটা একটু কম হবে। হ্যাঁ, ঘর ঝাড় দেওয়া, মোছা এগুলো তো থাকবেই, এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ, তো সেটার থেকে তো আর নিজেকে বিরত রাখতে পারবো না। তবে ওই জামাকাপড় গোছানো এই সমস্ত, যেমন বোতলে জলটা ভরে এনে রেখেছি, সকালে আর বোতলে জলটা না ভরলেও হবে। জামা কাপড়গুলো তো কাচা রয়েছে, সেটা তো করতেই হবে, জামা কাপড় কিছুটা কাচতে হবে, মেলতে হবে। তবে এই দুটো কাজ করে রাখলাম, একটু কাজটা এগিয়ে গেল, মানে যতদূর এগিয়ে রাখা যায় তাহলে আমারই সুবিধাই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আর বেশি বড় করলাম না। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে। আর আমার এই ফোনটায় না ভয়েস ওভার ঠিকঠাক করে দিতেও পারছি না, মাইক্রোফোনকে সেট মানে সাপোর্ট করছে না, পুরনো যেটা আমার ছিল, নতুন আবার কিনতে হবে, তো ওই জন্য। চলো টাটা, সবাইকে ভালো থেকো।